কুঞ্জবাড়ি। এটা হচ্ছে 11/1 আর্ল স্ট্রিট, ম্যাডক স্কোয়ারের ঠিক উল্টো দিকে। এই যে ম্যাডক স্কোয়ার, তার উল্টো দিকে এই কুঞ্জবাড়িতে সত্যনারায়ণ প্রতিষ্ঠিত। এই কুজোতে যখন ঠাকুর এখানে ছিলেন তখন ঠাকুর বলেছিলেন সত্যনারায়ণ পুজোর আয়োজন করতে, এবং আয়োজন করার সময় কুঞ্জলাল মজুমদার এবং কিরণবালা মজুমদার অন্য কাজে ব্যস্ত ছিলেন। ঠাকুর হঠাৎ বললেন যে শিগগিরই আসন দেন, সত্যনারায়ণ আয়া পড়ছে। এই যে লক্ষ্য করে দেখুন, সত্যনারায়ণ ধীরে ধীরে প্রকট হবে। ঠাকুর বলেছিলেন এই যে দেখুন, নারায়ণ এবং লক্ষ্মী বোঝা যাচ্ছে পরিষ্কার, নারায়ণ লক্ষ্মী। এবার এই কুঞ্জলাল মজুমদার আসন খুঁজতে গিয়ে তিনি ঘাবড়ে যান। যখন আসন বা অন্যান্য জিনিস নিয়ে এসে উপস্থিত হলেন, ততক্ষণে ঠাকুর বললেন বইয়া পড়তে সত্যনারায়ণের পূজার মধ্যে। সেই থেকেই এই বাড়িতে এই পুজো পূজিত হয় সত্যনারায়ণ রূপে, এবং প্রত্যেকের স্থির প্রাপ্তি, প্রত্যেকের স্থির বিশ্বাস, এবং তারা পেয়ে থাকে তাদের মনোবাঞ্ছা যা থাকে এই সত্যনারায়ণের কাছে এসে বললে তিনি তা পূরণ করে দেন। ভীষণভাবে সবাই তা লক্ষ্য করেছে, সবাই পেয়েছে তার কাছে। আমি তো ভীষণভাবে এই সত্যনারায়ণের কাছে আমি সব সময় আমার গোটা পরিবার তার পায়ের আতুল চরণে ফেলে রাখি। তিনি তার মতন করে উদ্ধার করে দেন। এখানে রমাদি ভীষণভাবে প্রত্যেককে আন্তরিকভাবে অভিনন্দন জানান। প্রত্যেককে বলেন এটা সত্যনারায়ণের বাড়ি। আমি বলেছিলাম যে আমার এই বলাতে যদি কেউ আসতে চায় তাহলে আপনার অসুবিধা হবে, কেননা যেহেতু এটা একটা বাড়ি। তখন উনি বলেছিলেন এটা সত্যনারায়ণের বাড়ি। এই যে সেই রমাদি, কিন্তু উনি একদম ছবি তোলাতে নারাজ। তখন উনি বলেছিলেন যে সত্যনারায়ণের বাড়ি কারোর কখনো কোনো আপত্তি থাকে না, যখন ইচ্ছে করবে আসতে পারবে। তবে আমার মতে বিকেলবেলা করে যাওয়াটাই ভালো, এবং একটু ফোন করে যাওয়া ভালো, যেহেতু ওনার এটা একটা নিজস্ব বাড়ি। এটা একটা কদম পাতায় নারায়ণের পায়ের ছাপ। ভবতোষ বন্দ্যোপাধ্যায় তিনি বলে গিয়েছিলেন। এই হচ্ছে কুঞ্জবাড়ি, এবং কুঞ্জবাড়িতে সত্যি সত্যি ঠাকুরকে অনুভব করা যায়। ঠাকুর এখানে ছিলেন দীর্ঘদিন, এখানে নানান লীলা করেছেন ঠাকুর। এখানে এলে মন শান্ত হয়, মনে আনন্দ আসে, ভীষণ প্রাপ্তি নিয়ে ফিরে যেতে হয় যখন এই কুঞ্জবাড়িতে আসা হয়। জয় রাম, জয় রাম।